আমরা ফাইজাল ভাইকে পেয়েছি, উনি জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর চেয়ারম্যান। তো বাংলাদেশে এখন একটা নতুন টেকনোলজি এসেছে, সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখান দিয়ে এই এআই দিয়ে নাকি, আমি জানি না, আপনার কাছে জানতে হবে যে এই এআই দিয়ে কি কি নেগেটিভ জিনিস করা যেতে পারে। খুব সাম্প্রতিক একটি টক শোতে এআই নিয়ে আমার কথা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে তথ্য প্রযুক্তির বর্তমানে একটা চূড়ান্ত পর্যায়ে, যেখানটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকে কৃত্রিমভাবে উপস্থাপন করা যাচ্ছে। অর্থাৎ আপনি দেখলে সহসা বুঝতে পারবেন না যে আসলে এটা কি রিয়েল না এটা, মানে আমাকে কি একদম আরেকজন বানানো যাবে, আপনাকেই মানে আমার ভয়েস করে, আপনার ভয়েস না, আপনার চেহারা, আপনার ভয়েস, আপনার মুভমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি ক্লোনড। এবং এমন একটা অ্যাক্টিভিটিস ওইটা দিয়ে করানো সম্ভব যেটা আপনাকে কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবেননি। সো দিস ইজ দ্য, এখন ধরেন সামনে নির্বাচন আসতেছে, এখন ধরেন কেউ নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, হঠাৎ করে সে দেখা গেল যে একটা ভিডিও আসলো, সে নিজে বলতেছে যে আমি উইথড্র করে ফেলছি, এটা কি করা সম্ভব হবে? জি, এই যে যেমন আমরা প্রথম বাংলাদেশে এআইয়ের অপব্যবহার আমরা দেখেছি কিছুদিন আগেই, যেটা আসলে একটি নামধারী ধর্মভিত্তিক দল তারা এআই দিয়ে অপপ্রচার শুরু করে। হ্যাঁ, এটার পরে আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাউন্টার ডিবাঙ্ক এরকম হওয়াতে মোটামুটি সবাই এখন এআইয়ের ব্যবহারে একে অপরের বদনাম সুনাম সবই বানায়। আবার অনেক প্রার্থীরা নিজেদের প্রচারণার ক্ষেত্রেও এআই দিয়ে ব্যবহার করছে। ধরেন গ্রামের মানুষ, যারা সহজ সরল মানুষ, যারা প্রযুক্তির সঙ্গে বা প্রযুক্তিগত উৎকর্ষতার এত খানিকটা বুঝে না, তাদের কাছে যখন দেখা যাচ্ছে যে একটা মেসেজ যাচ্ছে, আমি ধরেন আমার প্রতিপক্ষ একজন ভালো রাজনীতিবিদ আছে, সে ভালো করতেছে, আমি একটা ভিডিও করে দিলাম, তার একটা কোনো একটা মেয়ের সাথে সে কথা বলতেছে, সে একটা আপত্তিকর করে ফেলতেছে এবং ভিডিওটা ছেড়ে দিলাম মার্কেটে, এটা করা সম্ভব? ডিপফেক, আপনি ডিপফেক সম্পর্কে যদি ন্যূনতম ধারণাও রাখেন, ডিপফেক এমন একটা জিনিস যে আপনি সহজে, ভয়েস আমারই হবে, আপনার ভয়েস কেন, বললাম তো যে আপনি ওখানে, আপনি এমন একটা আপত্তিকর অবস্থায় আছেন যে জিনিসটা আপনি হয়তো কখনো ইমাজিনেশনই করেননি, কখনো করিও না। এটা আবার ডিফেক্টটাকে আপনার ল্যাবে টেস্টের মাধ্যমে, এটাকে ইসের মাধ্যমে হয়তো আপনি এটাকে ফেক প্রমাণ করতে পারবেন যে এটা আসলে রিয়েল না, ইট ইজ মেড বাই এআই অথবা অ্যানিমেটেড অথবা সুপার অ্যানিমেটেড বা সুপার ক্লোন। কিন্তু যখন আমি এটা প্রমাণ করলাম ততক্ষণে সামাজিকভাবে আমি ধ্বংস হয়ে যাবেন।